মানুষের মধ্যে এমন কিছু মানুষও আছে যারা বলে আমরা ঈমান এনেছি মহান আল্লাহর উপর এবং আমরা আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়, মুসলিম নয়। তারা কারা? আল্লাহ পাক বলেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। ওরা হচ্ছে ধোঁকাবাজ। ওরা কি? ওরা মহান আল্লাহকে ধোঁকা দেয় এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। মূলত তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা তা টের পাচ্ছে না। সমস্যা কই? আল্লাহ বলে দিচ্ছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরসমূহে আছে ব্যাধি, রোগ, ডিজিজ। কি আছে? রোগ আছে। অন্তরগুলোর মধ্যে তাদের বিমার আছে, রোগ আছে, অসুখ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বাড়ায় দেন তাদের খারাপ নিয়তের কারণে। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর তারা মহাসত্যকে যে স্বীকার করে নাই, মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে, এই জন্য তাদের জন্য রয়েছে মর্মদন্তু ভয়ানক শাস্তি বা আযাব। এই যে দলটার নাম শুনলেন, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তিনটি শ্রেণীতে ভাগ করছেন। কয়টি? মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। চতুর্থ কোন শ্রেণী ইসলাম স্বীকৃতি দেয় না। যে কোনো একটা শ্রেণীতে আপনাকে থাকতে হবে, হয় আপনি মুমিন হবেন, নয় মুনাফিক হবেন, নয় কথা বলে না কাফের হবেন। চতুর্থ কোন শ্রেণী। সেই জন্য কোরআন শরীফে 3 নামে সূরাও আসছে, সূরা আল মুমিনুন, সূরা আল কাফিরুন, সূরা আল মুনাফিকুন। এখন প্রশ্ন আসে, যারা মুশরিক তাদের ব্যাপারে মুশরিকুন নামে সূরা নাই কেন? প্রশ্ন আসে না? আসলে মুশরিকরা কাফেরদেরই অন্তর্ভুক্ত, আলাদা কোনো জাতি না। মুশরিকরা কাদের সাথে? لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله। মুশরিকরা কাফেরদের অন্তর্ভুক্ত। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আল্লাহ তাআলা মুশরিকদেরকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সেজন্য মুফাসসির ও মুহাদ্দিসদের মত, ইন্না বাইনাল কাফিরি ওয়াল মুশরিকি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। কাফের এবং মুশরিকের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুশরিকই কাফের। কাফের হওয়া ছাড়া মুশরিক হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যে আমাদের দেশে একটা ভুল শিরোনাম দেওয়া হয়। শিরোনাম দেওয়া হয় শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য। না, শিরোনাম হবে শিরক কুফর ও বেদাতের বিরুদ্ধে বক্তব্য। বুঝেন নাই? যদি বলি শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য, তাতে বোঝা যায় কাফেরকে কোনোভাবে বাঁচানোর চেষ্টা আছে, ঠিক কিনা? অথচ সব মুশরিকরাই কাফেরদের অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন? তো মানুষ কয়টা শ্রেণী? যেটা বলেন, হয় মুমিন হবে, নয় মুনাফিক হবে, নয় কাফের হবে। আমার ভাইরা, সূরা বাকারাতে আল্লাহ তাআলা 286 খানা আয়াত নাযিল করেছেন। এই একটি সূরাতে আল্লাহ তাআলা 1000 আদেশ করেছেন, 1000 নিষেধ করেছেন। বড় আশ্চর্যের কথা, এই সূরাটার 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ 3টা শ্রেণীর আলোচনা করেছেন আগেই। 1 থেকে 20, এই 20টা আয়াত আল্লাহ তাআলা 3টি শ্রেণীর পরিচয় দিয়েছেন। মুমিন কারা, কাফের কারা, মুনাফিক কারা। কথা বুঝতেছেন? সূরা বাকারা এর তাৎপর্য অনেক বেশি, ব্যাখ্যা অনেক ব্যাপক।
তাফসীরের কিতাবে এসেছে ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা ফি সূরাতিল বাকারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরা বাকারা বুঝতে 8 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ। কত বছর? কার? সুবহানাল্লাহ। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ সাহাবী, সমস্ত উম্মত একমত আল্লাহর হাবিবের অন্য কোন সাহাবীর সাহাবিয়তকে অস্বীকার করলে মানুষ ফাসেক হবে, কাফের হবে না। কিন্তু আবু বকর সিদ্দিক সাহাবী নয় যে বলবে সে কাফের, কারণ আবু বকর সিদ্দিক যে সাহাবী এটা নস্সে কোরআন দিয়ে প্রমাণিত। সুবহানাল্লাহ। এই জলিলুল কদর সাহাবী, প্রথম খলিফা সিদ্দিক আকবরের সূরা বাকারা বুঝতে কত বছর লাগছে? আর আমাদের দেশে কমপ্লিট মৌলবী হয় 8 বছরে, ঠিক কিনা? আর সিদ্দিক আকবরের সূরা বাকারা বুঝতে লাগলো কেন? তার একটা কারণ আছে। বিশ্ববরেণ্য মুফাসসির হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির লেখেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণের অভ্যাস ছিল, ওনারা আল্লাহর হাবিবের নূরের জবান থেকে 10টা আয়াত শুনতেন, 10টা আয়াত মুখস্থ করতেন, 10টা আয়াতের আমল চালু করতেন। 10 আয়াতের আমল শুরু করতে পারলে আবার 11 নম্বর আয়াতে যেতেন। সুবহানাল্লাহ বলবেন। 10টি আয়াত শুনতেন, 10টি আয়াতের ব্যাখ্যা বুঝতেন, 10টি আয়াতের আমল শুরু করলেই তারা আবার 11 থেকে 20 আয়াতে যেতেন। এমন করে করে আবু বকর সিদ্দিকের সূরা বাকারা আত্মস্থ করতে সময় লেগেছে দীর্ঘ 8 বছর। সূরাটির শুরুতেই মানুষকে আল্লাহ 3টা ভাগ করছেন। কয় ভাগ? প্রথম বললেন মুমিনদের কথা, তারপর বললেন কাফেরদের কথা, তারপর বললেন মুনাফিকদের কথা। 20 আয়াত পর্যন্ত। 21 নম্বর আয়াত থেকে নির্দেশ শুরু, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। আমি যেভাবে আপনাদেরকে একটু বুঝাবার চেষ্টা করলাম, এভাবে রমজান মাসে অন্তত সূরা বাকারাটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। তৃতীয় শ্রেণী হচ্ছে মুনাফিক। কারা? মুনাফিকরা কাফেরদের অন্তর্ভুক্ত, কিন্তু মুনাফিকদের কথাটা আলাদা আল্লাহ কেন বললেন? কারণ এরা হচ্ছে উম্মতের জন্য, মানবতার জন্য সবচেয়ে বড় শত্রু মুনাফিকরা। সব শ্রেণীতে মুনাফিক আছে। আলেমদের মধ্যে মুনাফিক আছে, বক্তাদের মধ্যে মুনাফিক আছে, পীরদের মধ্যে মুনাফিক আছে, সবচেয়ে বেশি নেতাদের মধ্যে মুনাফিকই পাওয়া যায়। কাদের মধ্যে? নেতাদের মধ্যে। এখন মুনাফিক কি? মুনাফিক হচ্ছে যার মধ্যে নেফাক আছে। কি আছে? ওই যে আল্লাহ রোগের কথা বলছেন, ফি কুলুবিহিম মারাদ। এই মারাদ বা রোগের নাম হচ্ছে নেফাক। এই রোগ যার আছে তারে বলে মুনাফিক। কি বলে? নেফাক শব্দটার উৎপত্তি নাফাক থেকে। নাফাক, নুন ফা কফ। আরবিতে নাফাক বলে সুরঙ্গ পথকে। সুরঙ্গ যারা হজ করছেন তারা দেখছেন, মক্কা মুকাররমা থেকে বাইতুল্লাহর সামনে থেকে আমরা সুরঙ্গে ঢুকি, 3.5 মাইল দূরে মিনাতে যেয়ে উঠি। দেখছেন না? কথা বলে। উপরে কিন্তু পাহাড়। উপরে কি? পাহাড়, আর নিচে সুরঙ্গ। নাফাক বলা হয় সেই সুরঙ্গ পথকে যার একদিক দিয়ে মানুষ ঢুকে আরেক দিক দিয়ে বের হয়। মুনাফিক মুখে কালেমা পড়ে ইসলামে ঢুকে অন্তরে কুফরির কারণে বের হয়ে যায়। এজন্য নাফাক থেকে নেফাক, নেফাক যার আছে তারে বলে মুনাফিক। এবার বুঝতে পারছেন? আল্লামা মোল্লা আলী কারি মিশকাতের শরামের কাতে লেখেন, নেফাক আবার 2 প্রকার। এক প্রকার হচ্ছে নেফাক আমালি,
আরেক প্রকার হচ্ছে নেফাক ইতিকাদি। এক প্রকার নেফাক হচ্ছে যার আমলে নেফাক, সে মুনাফিক কিন্তু সে কাফের নয়, ফাসিক। কিন্তু যার বিশ্বাস বা আকীদায় নেফাক থাকে সে মুনাফিক কিন্তু সে কাফের মুনাফিক। নেফাক কয় প্রকার? একটা নেফাক আমলি, যার ঈমান আছে, মুমিন, কিন্তু চরিত্রটা মুনাফিকের মতো। সে মুনাফিক কিন্তু কাফের মুনাফিক না, সে হচ্ছে ফাসিক মুনাফিক। আর যার বিশ্বাসে অন্তরে নেফাক, তার দাড়ি থাক, টুপি থাক, জুব্বা, কুর্তা, জিকির ফিকির, হাল ফাল সব ঠিক, কিন্তু সে কাফের মুনাফিক। সে কি? এখন যার আমলে নেফাক, ওটা কি রকম? প্রশ্ন আসে না? আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, চারটি খাসলাত, চারটি খারাপ বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, কানা মুনাফিকান খালেসা, সে লোকটা নির্ভেজাল মুনাফিক বলে গণ্য হবে। কটা খাসলাত? আমরা আজকে খুঁজবো এই খাসলাত গুলো আমাদের মধ্যে আছে কিনা। খুঁজবো আমাদের আশেপাশে যারা, তাদের মধ্যে আছে কিনা, আমাদের নেতৃত্ব দেয় যারা, তাদের কাছে আছে কিনা। নইলে নেতা না চিনলে তো মরতে হবে। কথা বলেন, নেতা নির্বাচন যদি ভুল হয় সমস্যা না? কথা বলেন। বাংলাদেশে 3 লক্ষ মসজিদ, 10,000 মাদ্রাসা, পীর আছে 1,98,000। কত? এর অর্ধেকই মনে হয় ব্রাহ্মণবাড়িয়ায়। ঘরে ঘরে পীর, ঠিক কিনা? এই সরাইল, নবীনগর, এইদিকে খুব বেশি পীর। বাঞ্ছারামপুর সরকার হিসাব করে দেখছে 1,98,000 পীর আছে দেশে। কত? সংখ্যাটা অনেক বড় না? তো সরকার গণছে কেমন করে? আইডি কার্ড বানাইছে না? 1,98,000 লোক তাদের পেশা লেখছে পীরালি, এতে সরকার পেয়ে গেছে। কমার্শিয়াল পীর আছে 1,98,000। আপনারাই বলেন যে পীর তার পেশা লেখছে পীরালি, ওটা কি হক্কানি পীর না ব্যবসায়ী পীর? তো দেশে ব্যবসায়ী পীরই আছে প্রায় 2 লক্ষ। হক্কানি পীর যে নাই তা না, আছে, সংখ্যায় এত কম, খুঁজতে এখন দূরবীন লাগে। ঠিকটাও ঠিক মতো কইলা না। এত মসজিদ, এত মাদ্রাসা, এত খানকা, যেখানে মাহফিল কি দিন কি রাতে, হাজার হাজার জনতা, তারপর বাংলাদেশে শিরক কুফর বন্ধ করা যায় নাই। গেছে? মদের বার বন্ধ হয়েছে, ক্লাবগুলো বন্ধ হয়েছে, ইসলাম বিরোধী আইন আছে না নাই? কেন? সমস্যা হচ্ছে লিডারশিপ, নেতৃত্বে। যাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি সব কানা মুনাফিকান খালেসা, হাদিসের দৃষ্টিকোণ থেকে নির্ভেজাল মুনাফিক। রাগ করলেন নাকি? আমি জানি না এখানে নেতারা আছে কিনা। না, ভালো আছে বলতেছি। যেটাই হোক, সেকুলার রাষ্ট্র হোক আর যাই হোক, নেতৃত্ব অধিকাংশই মুনাফিক। আমি বলতেছি, আসতেছে কথা। দেখেন, আমি একটা কথা বলি, আমি উদাহরণ দিয়ে থাকি। একটি জাতিকে চিনবেন কি করে আপনি? জাতি কি করে না করে? একটি জাতিকে চিনতে হলে 2 জায়গায় যেতে হয়, কাঁচা বাজার আর বইয়ের বাজার। দেখতে হয় এই জাতি কি খায় আর এই জাতি কি পড়ে। আমরা এই 2 জায়গায় গেলে দেখবো, কাঁচা বাজারে যেখানে সবাই কিনি সব ফরমালিন আর কার্বাইডের বিষ, আর বইয়ের বাজারে সব যৌন সুরসুরিমূলক নোংরা উপন্যাস আর গল্প। তো প্রবলেম কোথায়? ক্রাইসিস হচ্ছে নেতৃত্বে। কোথায়? এজন্য আমাদের বইয়ের বাজারও, কাঁচা বাজারও। আমি উদাহরণ দিয়ে থাকি। একটা বাস, বুঝলেন, কসবা থেকে চট্টগ্রাম যাবে, বাসে 40 জন যাত্রী,
ভিআইপি বাস, সামনে 10 জন হচ্ছে দেশের সেরা পীর সাহেব 10 জন, তারপর 10 জন শায়খুল হাদিস, এরপর 10 জন মুফতি, এরপর 10 জন আউলিয়া কেরাম। বাসে সব হচ্ছে কি নেককার মানুষ, কিন্তু ড্রাইভিং সিটে বসায় দিয়েছেন একজন ইয়াবাখোর মাতাল। এখন এই বাস নিরাপদে চট্টগ্রাম পৌঁছবে না 14 গ্রাম যাওয়ার পর সংঘর্ষ দুর্ঘটনার আশঙ্কা আছে? তাহলে 3 লক্ষ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, মসজিদ আছে, শ্রোতা আছে, সব আছে, কিন্তু যারা আমাদের স্টিয়ারিং এ বসেছে সব মাতাল। কেউ ন্যাশনালিস্ট, কেউ সেকুলারিস্ট, কেউ সুদখোর, কেউ দুর্নীতিবাজ, কেউ মুনাফেক, কেউ নাস্তিক, কেউ রাম, কেউ বাম। এজন্যই তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। আরে ভাই, সব দলে কিছু ভালো মানুষ আছে না? আওয়ামী লীগে নামাজি লোক নাই? তো নির্বাচনের সময় ওই নামাজি লোকটাকে ভোট দিলেই তো হয়। কথা বলেন। বিএনপিতে নামাজি লোক আছে না? নির্বাচনের সময় ওই লোকটাকে ভোট দিলেই তো হয়। কিন্তু আপনারা বেছে বেছে ভোট দেন বেনামাজি, সুদখোর, দুর্নীতিবাজ, কালোবাজারি, লুটেরাদের। এই জায়গাটায় আপনাকে ঠিক করতে হবে। এই জন্য আপনাকে প্রথমেই চিনতে হবে মুনাফেক কারা, ঠিক কিনা? চিনতে হবে কিনা? নেফাক কয় প্রকার? এক প্রকার হচ্ছে নেফাক আমালি, আরেক প্রকার নেফাক ইতিকাদি। যাদের চরিত্র বা আমলে মুনাফিকি থাকবে তারা ফাসেক। তারা কি? 4টা বৈশিষ্ট্য। কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, ইদা উতুমিনা খানা ওয়া ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা খাসামা ফাজার। যখন তাকে আমানতদার বানানো হবে সে খেয়ানত করবে। কি করবে? আমানতের খেয়ানত করা মুনাফিকের প্রথম আলামত। আমানতের খেয়ানত। 2 নাম্বার, ওয়া ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইদা আহাদা গাদারা, যখন ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। ওয়া ইদা খাসামা ফাজারা, যখন বিতর্কে লিপ্ত হবে গালিগালাজ করবে। এই 4টা বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকের। কোন মুমিন মুসলমানেরও যদি এই 4টা বৈশিষ্ট্য থাকে সে মুনাফিক, কিন্তু সে ফাসেক মুনাফিক। কি মুনাফিক? আরেক প্রকার হচ্ছে নেফাক ইতিকাদি, আকীদায়ে নেফাক। সে হচ্ছে কাফের মুনাফিক। আম্মাল মুনাফিকুল কাফির ফাহুয়া আল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম। যে ব্যক্তি অন্তরে কুফরি কিন্তু মুখে আমাদের সাথে ইসলামের কথা বলল, তার মানে বাইরে ইসলাম ভিতরে ইসলাম নাই, সে ব্যক্তি হচ্ছে খাঁটি মুনাফিক, কাফের মুনাফিক। সে কি? লোক দেখানো, মানে দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক, এটা লেবাস। এটা কি? ভিতরে ইসলাম নাই। দেখেন ভাই, দরবেশ হওয়া কঠিন আর ধরবেশ সহজ। একটা দরবেশ আর একটা কি? ধরবেশ। জুব্বা কুর্তা টুপি দাড়ি 1000 দানার তসবিহ নিয়া দরবেশ সাজা, ধরবেশ এটা সহজ, আর দরবেশ হওয়া কঠিন, ঠিক কিনা? ইমামে রাজি তার তাফসীরুল কবীরে লেখেন, আন তুযায়্যিনা সিররাকা লিল হাক্কি কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকি। বান্দা, তুমি তোমার বাহিরটাকে যেভাবে আল্লাহর জন্য, বান্দা তুমি তোমার বাহিরটাকে যেভাবে সৃষ্টির জন্য সুন্দর করেছো, সেভাবে তোমার ভিতরটা আল্লাহর জন্য সাজাও। এর নাম তাকওয়া। বাহিরটাকে মানুষকে দেখাইতে যেমন সাজাইছো, ভিতরটাকে আল্লাহর জন্য, এর নাম কি? তাকওয়া। আর এই তাকওয়া যার আছে তার নাম মুত্তাকি, সেই আল্লাহওয়ালা, সেই বুজুর্গ। বলেন সুবহানাল্লাহ। তাই নেফাক কয় প্রকার?
একটা হচ্ছে আমলে নেফাক, আর একটা হচ্ছে আকীদায় নেফাক। যে ব্যক্তি যে কুফরকে লালন করে, কুফুরিকে লালন করে, কিন্তু মুখে যদি কালেমা পড়ে, সে কোনোদিনও মুসলমান হতে পারবে না। এখন এই মুনাফিকদের দ্বারা কি কি কাজ হয় আল্লাহ আবার সূরা তাওবাতে বলে দিয়েছেন। কোথায়? এই মুনাফিকদের দ্বারা কি কাজ হয়, তাদের কর্মসূচি কি, আল্লাহ সূরা তাওবায় বলেছেন। আল্লাহ পাক বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহ ফানাসিয়াহুম। আল্লাহ পাক বলেন, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা চরিত্রের দিক দিয়ে, বিশ্বাসের দিক দিয়ে একে অন্যের মতোই। তাদের কাজ ইয়া'মুরুনা বিল মুনকার, তারা অসৎ কাজে আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, সৎ কাজে বাধা দেয়। আর মুমিনের কাজ সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আর মুনাফিকের কাজ সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, ওরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ যখন দোয়ায় হাত তুলতেন, মুনাফিকরা দোয়ায় হাত তুলতো না। সেজন্য দোয়া মুনাজাতে হাত না তোলাটাও মুনাফিকের আলামত। আমাদের দেশে এরকম আছে কিছু বাতিল, মুনাজাতে হাত তোলে না। দোকানদারের কাছে যাইয়া 10 টাকার লবণের পোটলা নিতে হাত পাতে, চেয়ারম্যান মেম্বারের কাছে যাইয়া গমের জন্য হাত পাতে। কথা বলে না। মহান মালিক আল্লাহর কাছে হাত পাতার সময় ফতুয়া খোঁজে, সুন্নত না বেদাত। কথা বলেন। দোয়ায় হাত তোলার পক্ষে কয়টা হাদিস চাও? দোয়ায় হাত তোলার পক্ষে আমি তো আমার জীবনে 70টা হাদিস পেয়েছি। বিশ্ববরণ্য ইমাম নববী, নাম শুনছেন? ওনার একটা কিতাব আছে শারহে মুহাজ্জাব, শারহুল মুহাজ্জাব। শারহুল মুহাজ্জাব হাদিসের কিতাবে ইমাম নববী বলেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। ইমাম নববী বলেন, দোয়াতে হাত তোলার পক্ষে একটা নয়, দুইটা নয়, আমি শারহে মুহাজ্জাব কিতাবে 20টা হাদিস রওয়ায়াত করেছি। হাদিস শরীফের মধ্যে দোয়ার আদবই হচ্ছে হাত তোলা। প্রত্যেকটা জিনিস একটা আদব আছে না? কথা বলেন, আছে নি? দোয়ার আদব। আপনারা হেদায়েত কিতাবটা পড়ছেন, হানাফিদের শ্রেষ্ঠ ফিকহের কিতাব, ওখানে আসছে আর রাফউ সুন্নাতুদ দুআ, দোয়ায় হাত তোলাটা দোয়ার সুন্নাত। সুবহানাল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন আসে, হুজুর সব দোয়াতে যদি হাত তুলি তো বিপদ আছে। লুঙ্গি পরার সময় তো দোয়া আছে, কাপড় পরার দোয়া আছে না? কথা বলে। তখন হাত তুললে লুঙ্গি যাবে কই? বলি না। তারপরে বিবির কাছে গেলে দোয়া আছে না? কথা বলে। পড়েননি? এই যে হিজরা কেন হয় এটা জানেন? এখন তো নতুন ফেতনা বেরোছে ট্রান্সজেন্ডার। এটা বদমাশি, এটা সমকামিতা। ট্রান্সজেন্ডার বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, হিজরা আছে, হিজরাদেরকে আমরা অসম্মান করি না, বরং ইসলামী ফিকহে আসছে হিজরা যদি মসজিদে যায় নামাজ পড়তে চায় বাধা দিতে পারবেন না। হানাফি মাযহাব ছাড়া অন্য কিছু ফকিহের মতে হিজরা যদি ইমামতিও করে বিপদে পড়লে তার পিছে নামাজ পড়া যাবে। হানাফি মাযহাবের মত না, অন্যদের মত। তা আমরা কি হিজরাদের ঘৃণা করি? আরে ভাই, হিজরাদেরকে যদি ঘৃণা করতাম তো হিজরা চেয়ারম্যান হয়েছে কেমনে বাংলাদেশে? হয়েছে না? শুধু কি তাই, রংপুরেতে এক হিজরা এবার এমপি ইলেকশনে দাঁড়াইছে না? সভাপতি কন্যা কেন দাঁড়াইছে না? ওই হিজরা 22,000 ভোট পাইছে। হিজরার বিপক্ষে যে দাঁড়াইছে সে হেভি ওয়েটেড পারসন, আমি আর নাম বললাম না।
তুই মিয়া সাহেব নাম বলেন কেন? আমি আর নাম বললাম না, কিন্তু লোকটার কমন সেন্সের অভাব আছে। আগেই তো বলবে যে ম্যাডাম কার সাথে দিতেছেন আমারে। ভাগ্য ভালো পাস করছে, ফেল করলে তো ফাঁসি ছাড়া উপায় থাকতো না। সারা বাংলাদেশে হিজড়াদের ভোট আছে মাত্র 852টা, আর রংপুরের হিজড়া ভোট পেয়েছে 22,000। তো বাকি ভোট দিছে কারা? পুরুষরা দিছে না? আমরা হিজড়াদেরকে ঘৃণা করি না, আমরা বিরোধিতা করি ট্রান্সজেন্ডারের। এটা ইহুদিদের আবিষ্কার। এটা হচ্ছে পুরুষ নিজেকে মনে করবে আমি পুরুষ না আমি মহিলা, মহিলা নিজেকে মনে করবে আমি মহিলা না পুরুষ। এখন নাস্তিকরা বলতেছে এটাকে বৈধতা দিতে হবে। কি দিতে হবে? এটা পাগলামি না? পুরুষ মহিলাদের কাপড় পরে বলবে যে না আমি ভুলে পুরুষ হয়েছি, আমি আসলে মহিলা। আর মহিলা প্যান্ট শার্ট লাগায় বলবে আমি তো পুরুষ। আল্লাহ বানায় রাখছেন পুরুষ, কিয়ামত তক এটা মহিলা হবে? আল্লাহ বানায় রাখছেন মহিলা, কিয়ামত তক পুরুষ হবে? তাদের এই চিন্তাটা উদ্ভট না? অযৌক্তিক না? কথা বলেন, অবাস্তব না? এখন নাস্তিকরা বলতেছে সংসদে বিল পাস করো, তাদের এটাকে বৈধতা দিতে হবে। তাহলে আমি যদি বলি যে না আপনারা জানেন না আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, মনে মনে বলতেছি। ট্রান্সজেন্ডার সমকামিতা শিখায়, নাস্তিকতা শিখায়, লাম্পট্য শিখায়। মুসলমান এটাকে কোনোদিনও মেনে নিবে না। আমার কথা শুনতেছেন, বুঝতেছেন? তো হিজড়াটা কেন হয় এটা বলে দিচ্ছি। স্বামী স্ত্রী যখন একত্রিত হয়, জিন যে যদি পার্টিসিপেট করে, ওই কাজে অংশগ্রহণ করে, মায়ের পেটে জিনের একটা অংশ চলে গেলে সন্তানটা হিজড়া হয়, মানসিক প্রতিবন্ধী হয়, মেন্টাল ডিজাস্টার। বুঝলেন? এর জন্য হাদিস শরীফে আছে আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে ওযু করে যাবেন আর দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শায়তান। এই দোয়াটা পড়েন, হুঁশ থাকে ভাই আপনাদের, পড়েন, পড়বেন। না পারলে ইমাম সাহেবের থেকে শিখে নেবেন, ইমাম সাহেবরাও মনে রাখছে কিনা জানি না। সম্মানিত সুধী, এখন যদি বলেন সব দোয়াতে যদি হাত তুলতে হয় তো বিবির কাছে গেল কি হাত তুলে দোয়া করব না। দোয়া দুই প্রকার, একটা দোয়া মুতাওয়ারেদা আর একটা গাইরে মুতাওয়ারেদা। বুঝলেন? খাবার পরে দোয়া, পানি পান করার পরে দোয়া, বিবির কাছে গেলে দোয়া, এগুলো দোয়া মুতাওয়ারেদা কাল ওয়াজিফাতি ওয়াজ যিকরে, এগুলোতে হাত তোলা দরকার নাই। কিন্তু নামাজের পরে দোয়া, আজানের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, এগুলো গাইরে মুতাওয়ারেদা। এই সব সময় দোয়াতে হাত তোলাটা সুন্নাত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তাহলে দোয়াতে হাত না তোলাটাও মুনাফিকের কাজ। কার কাজ? এটা হযরত আলীর ব্যাখ্যা, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম আই মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ফিদ দুআ। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল যখন দোয়ায় হাত তুলতেন, মুনাফিকরা দোয়ায় হাত তুলতো না। কথা বুঝতে পারছেন? দোয়ায় হাত তুলবেন না কেন? বেশি ফতুয়াবাজি করে নামাজের পর দোয়া নিয়ে। আরে ভাই, নামাজের পর দোয়ার কথা তো কোরআন শরীফে আছে, খুঁজে দেখেন নাই তো? আল্লাহ বলেছেন ফাইদা ফারাক্তা ফানসাব। এই আয়াতের তাফসীরে একজন দুইজন নয় 14 জন মুফাসসির তাফসীর করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস, ইমাম সুদ্দি, কাতাদা, মুজাহিদ, ইকরামা, ইবনে আবি সাউদ, ইবনে আবি হাতেম, ফখরুদ্দিন রাজি, ইবনে কাসির, ইসমাইল হাক্কি। কয়জন? আমার 10 জনের নাম এখন মনে আছে। 14টা তাফসীর আমার দেখা, এর মধ্যে 14 জন একমত দিয়েছেন। ফখরুদ্দিন রাজি তার শব্দ যেটা লিখছেন ওই শব্দে শোনায় দিচ্ছি। ইমাম রাজি তার তাফসীরে লিখেছেন ফাইদা ফারাক্তা ফানসাব, আই ইজা ফারাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করুন। তো ফরজ নামাজের পর দোয়ার কথা হাদিস খুঁজতে হবে না, কোরআন শরীফেই আছে। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর দোয়ার ব্যাপারে কতগুলো হাদিস এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মসজিদ নববীতে আমি নিজ কানে শুনেছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহিহ মুসলিম হযরত সাওবান বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবকে দেখেছি তিনি আসর নামাজের পরে সাহাবীদের দিকে ঘুরে বসলেন, তারপর দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। রাসূলুল্লাহ ফরজ নামাজের পর দোয়া পড়ছেন কিনা বলেন? সুনান তিরমিজির হাদিস। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, আইয়ুদ দুআই আসমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দোয়া করলে দ্রুত দোয়া কবুল হয়? আল্লাহর হাবিব বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, শেষ রাতের পরে রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করে নেন। এখন বলা যায় নামাজের পর দোয়া মানলাম, হাত কেন উঠান? কথা বলে না, হাত কেন উঠাই? মিশকাত শরীফের হাদিস, হাদিসটি আবু দাউদ শরীফে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে। আল্লাহর হাবিব বলেছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখনই তোমরা আল্লাহর কাছে দোয়া করো, মুনাজাত করো, তখন দুই হাতের তালু পেতে আল্লাহর কাছে চাইবা। এবার প্রশ্ন আসে, তাহলে তো একা একা নামাজের পর মুনাজাত করলেই হয়, সম্মিলিত মুনাজাত কেন করি? কথা বলেন। এটার পক্ষ হাদিস আছে মাজমাউজ জাওয়ায়েদে, ইমাম হায়সামি মারফু মুত্তাসিল সনদে নকল করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কেউ যদি হাত তুলে দোয়া করে, বাকিরা যদি সাথে আমিন আমিন বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেবেন। দোয়ায় হাত তুলবেন? কথা বলে না। দোয়ায় হাত না তোলা কাদের আলামত? মুনাফিকদের আলামত। মুনাফিকদের বৈশিষ্ট্য কি? ফাসিক মুনাফিক না, কাফের মুনাফিকদের বৈশিষ্ট্য কি? আল্লাহ বলে দিয়েছেন, ইয়ামুরুনা বিল মুনকার, তারা অসৎ কাজে আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর সৎ কাজে বাধা দেয়। এইরকম মুনাফিক আমাদের দেশে আছে না নাই? অসৎ কাজে আদেশ, সৎ কাজে নিষেধ। মুমিনের কাজ সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। এবার আসেন পিছন দিক থেকে আবার মনে করি, মানুষ কয় প্রকার? কয়টা শ্রেণী? মুমিন, মুনাফিক, কাফের। আমাদের আলোচ্য বিষয় মুনাফিক। মুনাফিক কয় প্রকার? নেফাক দুই প্রকার, একটা নেফাক আমলি আর একটা নেফাক ইতিকাদি। কারো যদি আমলে নেফাক থাকে, মুনাফিকি এই রোগ থাকে, তাহলে সে ফাসিক। আর কারো যদি বিশ্বাসে নেফাক থাকে, তাহলে সে কাফের মুনাফিক। ঠিক কিনা? এবার আসুন কয়েকটা সূক্ষ্ম মাসালা ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, মুমিনকে ভালো করে বুঝেন। মান আকাররা বিশাহাদাতাইন ওয়া সাদ্দাকা বিহিমা বিকলবিহি সিদকান জাযিমান খালিয়াম মিনাশ শুকুক ফাহুয়া মুমিন। যে ব্যক্তি কালেমা শাহাদাতকে মুখে উচ্চারণ করলো, অন্তরে বিশ্বাস করলো, কোনো সন্দেহ রাখলো না, সে লোকটা মুমিন। সে লোকটা কি? ঈমান আনার পরে যে লোকটা আল্লাহ তার রাসূলের আনুগত্যকে মেনে নিল, সে লোকটার নাম মুসলিম। সে লোকটার নাম মুসলিম। বুঝেন নাই? ঈমান আগে কি, তারপরে ইসলাম। আমাদের দেশে দেখবেন নেতৃবৃন্দ মাইক পাইলে খুব সুন্দর একটা কথা কয়, ইসলাম শান্তির ধর্ম।
কিন্তু দেখা যায় দেশের সব অশান্তি ওনারাই করতেছে। ইসলাম কোন অর্থে শান্তির ধর্ম তা কিন্তু বুঝতেছে না। আগে ঈমান, তারপরে ইসলাম। যার ঈমান নাই সে কোনোদিন মুসলিম হতে পারে না। পারে? আগে কি? কোরআন শরীফ যদি আপনি 30 পারা পড়েন, আপনি দেখবেন আল্লাহর কোরআনের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। কাফের মুশরিককে কি বলছেন? মুসলিম হও, মুমিন হও। আর মুমিনদেরকে বলছেন মুসলিম হও। তাহলে আগে কি? ঈমান, তারপরে কি? ইসলাম। মুনাফিকিটা এবার পুরো বুঝবেন, আমি আসতেছি আস্তে আস্তে। আগে ঈমান, তারপরে কি? সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আগে ঈমান, তারপরে ইসলাম। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কাফের মুশরিককে বলেন নাই, ঈমানদারকে বলেছেন। তার মানে মুমিনকে, যে ব্যক্তি কালেমা শাহাদাতকে মুখে উচ্চারণ করলো, অন্তরে বিশ্বাস করলো, তার নাম মুমিন। ঈমান আনার পরে ইসলাম কি? ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে কেউ যদি আল্লাহ তার রাসূলের আনুগত্যকে মেনে নেয়, তার নাম ইসলাম, লোকটার নাম মুসলিম। লোকটার নাম মুসলিম। সেজন্যই মুসলিম শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি ঈমান আনার পরে আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তার মানে যার ঈমান আছে, নামাজ নাই, তারে আপনি কাফের না বললেও মুসলিম বলতে পারেন না। আপনার যে ঈমান আছে তার প্রকাশটা ঘটবে প্রথমেই নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে মুমিন চিনলেন, মুসলিম চিনলেন। এখন মনে করেন কারো ঈমান নাই, কিন্তু সে নামাজ পড়তেছে, কোরবানি করতেছে, কিবলা মানতেছে, সে লোকটাই মুনাফিক। সে লোকটাই কি? ভিতরে ঈমান নাই, কিন্তু আমাদের সাথে নামাজ পড়তেছে, আমাদের সাথে কোরবানি করতেছে, আমাদের সাথে কিবলামুখী হচ্ছে, ঈমান নাই ভিতরে, কুফরি। সে লোকটা কি? মুসলিম না মুনাফিক? বুঝতে পারছেন? তাহলে আল্লাহ যেন আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচান, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে হতে হবে খাঁটি মুমিন। পারবো তো ইনশাআল্লাহ? ঈমানের দৌলত সিনায় লালন করব, আর অন্তর থেকে নেফাক গুলোকে ঝেড়ে ফেলে দেব। ঈমান পরিপূর্ণ হবার পর যত আমল করবেন, মুমিন হিসেবে আপনার গ্রেড বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন না? এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, কওমি আছে, আলিয়া আছে, সাদা টুপি, কালো টুপি, লম্বা টুপি, গোল টুপি, সব আছে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব যে দলীয় মতভেদ থাকতেই পারে, মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, তা থাকুক। আপনি যদি আমাকে ফাঁসি দেন, আমি কি আমার মাসলাক ছাড়বো? আমি জনপুরি, কারামত আলী জনপুরি রহমতুল্লাহ মাসলাককে ছাড়বো? কথা বলে না। আবার যে কওমি বা দেওবন্দি, তাকে আমি যদি কিয়ামত তো কিতাব দিয়ে বুঝাই, সে কি তার মাসলাক ছাড়বে? থাকুক না, তার মাসলাক তার কাছে, আমার মাসলাক আমার কাছে। কিন্তু তিনটা ইস্যুতে আমাদের এক হইতে হবে। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন? মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে
বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হইতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসে হিন্দু এমপিরা সাদা লম্বা টুপি লাগায়। তাই বলে কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। তাদের বেশি উৎপাত পঞ্চগড়ে আর আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায়। এই পর্যন্ত তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। কত? নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় ওরা। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি হেফাজত, কি মজলিস, কি তাহরিক, কি কওমি, কি আলিয়া, সকল দলের মতের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখুন। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। মনে থাকবে? সকল দলের মানুষের উচিত খাতমে নবুয়তের আন্দোলনে অংশগ্রহণ করা। আর নিঃসন্দেহে কাদিয়ানী সম্প্রদায় কাফের এবং অমুসলিম,
এটা ব্যাপক থেকে ব্যাপক ছড়াই দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন। জি, প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটার নাম ঈসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা জামাত। তাদের এদের পুরো নাম ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। এরা মানুষকে খ্রিস্টান বানায়, বলে ভাই তুমিও মুসলমান, তবে তুমি ঈসাই মুসলমান। বলে তার অর্থ, বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1975 সাল থেকে এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা বাংলাদেশে খ্রিস্টান বানিয়েছে। তারা প্রকাশ্যে বাইবেল প্রচার করে, 21শে বই মেলাতে তারা ফ্রি ইনজিল কিতাব প্রচার করছে। ইনজিল বলতে তো কিছু নাই, এটা তো খ্রিস্টানদের বানানো বাইবেল। বাইবেলের উপর লিখে দিয়েছে ইনজিল শরীফ, ওখানে ইনজিলের রস্যইও নাই। তে খ্রিস্টানরা তো ইসলাম ও মুসলমানের চরম শত্রু। তাদের টার্গেট হচ্ছে 2050 সালের আগে 6 কোটি মানুষকে খ্রিস্টান বানাবে। তারপর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর বার্মার আরাকান, এই 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নামে খ্রিস্টান রাষ্ট্র, চালাবে ইহুদিরা। আর আমেরিকা এসে এখানে ঘাঁটি গেড়ে ইন্দো প্যাসিফিক অঞ্চল শাসন করবে। এই হচ্ছে টার্গেট পশ্চিমাদের। কিন্তু আমার দেশে যারা স্বাধীনতার চেতনার কথা বলে, বুদ্ধিজীবীরা আছে না, ওরা কথায় কথায় স্বাধীনতা স্বাধীনতা করে, কিন্তু খ্রিস্টানরা পিছন দিক দিয়া আমাদের স্বাধীনতায় ছুরি মারতেছে। খ্রিস্টানদের বিরুদ্ধে বুদ্ধিজীবীরা কথা বলে না কেন? আমরা কারণ জানি, চোরে চোরে খালাতো ভাই, ওরাও খ্রিস্টানদের পয়সা খেয়েছে। নতুবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ইসলামী বই পাইলে জঙ্গি নামে গ্রেফতার করা হয়, আর খ্রিস্টানরা ইনজিলের নামে বাইবেল প্রচার করছে, কেন গ্রেফতার করা হয় না? আমি প্রশাসনকে বলবো, অতি শীঘ্র প্রকাশ্যে বাইবেল প্রচার বন্ধ করা হোক। যদি না করা হয়, মুসলমান নির্যুদ্ধ থেকে বন্ধ করতে বাধ্য হবে বাংলাদেশে। খ্রিস্টানদেরকে কোনো সুযোগ বাংলাদেশে দেওয়া যাবে না। তৃতীয় আরেকটা ফেরকা কাজ করছে, এদের ব্যাপারে সাবধান থাকবেন। এটার নাম হিজবুত তাওহীদ। এটা আরেকটা বের হয়েছে, হিজবুত তাওহীদ। আসলে এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের মূল কাজ কি? এরা প্রচার করতেছে দাজ্জাল বলতে কিছু নাই। এটা কেন বলে জানেন? আমরা মুসলমানদের বিশ্বাস, ঈসা ইবনে মারইয়াম দাজ্জাল হত্যা করতে কিয়ামতের আগে নামবে, নামবে না? তবে ঈসা নবী পরিচয়ে আসবে না, তখন উম্মত পরিচয়ে আসবে। এটা তো জানেন। এখন তারা বলতেছে দাজ্জাল বলতে কিছু নাই, তার মানে তো ঈসা নামার দরকার কি? দেখেন ওদের মিশনটা কি। তারপর তারা বলে ইসলাম বলা যাবে না, বলতে হবে ইসলাম। ইমাম বলা যাবে না, বলতে হবে এমাম। কিতাব বলা যাবে না, বলতে হবে কেতাব। তারপর বলে নামাজ হচ্ছে ব্যায়াম, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। আর বিশেষ করে তারা প্রচার করতেছে যে বাংলাদেশের সব আলেম ও পীরেরাই ধর্ম ব্যবসায়ী। ইহুদিরা তাদেরকে মূল কাজ দিছে এটা। কেন? যেই বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। যেই কওমের নেতৃত্বে আলেম ও হক্কানি পীররা থাকবে না, ওই কওম যাবে বিজাতির খপ্পরে। এই হিজবুত তাওহীদ হচ্ছে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের বিরুদ্ধে সজাগ থাকবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তালতলা কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের 8ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, ঝড় তুফান বৃষ্টি বাদলের পরে মাহফিলটা হবে কারো বিশ্বাস ছিল না। তোমার মেহেরবানি, তোমার দয়া,
তোমার রহমতে মাহফিলটা সফল হয়ে গেছে। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা হাত তুলেছে আর বসে আছে, আমাদের সবার জিন্দেগির গুনাহ মাফ করে মাহফিলটা আমাদের নাজাতের জারিয়া বানায় দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মসজিদ কমিটিতে যারা আছেন সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ যত মুসল্লি আছে, সহযোগী আছে, বিশেষ করে আমার যুবকরা প্রত্যেককে কবুল করো আল্লাহ। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তোমার কুদরতের হাতে সোপর্দ করে দিলে তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ কিতাব ধারক বানায় দাও আল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ, খাতমে নবুয়ত আন্দোলনের শরীক বানায় দাও। আয় আল্লাহ তাআলা বয়ানের শুরুতে তোমার বান্দাদের বলেছিলাম মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব। যদি আমার দুর্বলতার কারণে দোয়া কবুল না হয় আল্লাহ কাল কিয়ামতের দিন আমি মুনাফিকের কাতারে দাঁড়ায় যাব। রব্বুল আলামিন আমি গুনাহগারের কোনো দাম তোমার কাছে নাই। তোমার কোরআনের ইজ্জতে আমি সহ যারা হাত তুলেছি আমাদের সবার দোয়া কবুল করে না। আল্লাহ অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। আল্লাহ যারা ধন দিয়া মন দিয়া এত সুন্দর মাহফিল সাজায় দিল আল্লাহ ওদের কবরগুলো বেহেশতের বাগান করে দিও। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোন যারা হাত তুলে বসে আছেন আল্লাহ তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও, তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ আমার ভাতিজি লাইফ সাপোর্টে আছে, আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো। আল্লাহ আমার মা চিকিৎসায় আছে, তাকে হায়াত দারাজ করো। আল্লাহ তুমি তো এক ফোঁটা বীর্য থেকে মায়ের পেটে একটা মানুষকে তৈরি করে দাও। তো একটা মানুষ সুস্থ বাংলাদেশ থেকে গেল, অসুস্থ হয়েছে, তুমি তো আল্লাহ মুহূর্তে সুস্থ করে দিতে পারো। আল্লাহ আমার ভাতিজিকে তুমি সুস্থ করে দাও, তাকে হায়াত দারাজ করো। আল্লাহ আমার মাকে হায়াত দারাজ করো। আল্লাহ তাদের মালে বরকত দাও, তাদের আওলাদে বরকত দাও, তাদের হায়াত লম্বা করে দাও, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। যারা সেহের জাদু টোনা করছে তাদেরকে ধ্বংস করে দাও, হালাক করে দাও। আল্লাহ তাদেরকে উম্মাদ করে দাও। আল্লাহ সকল হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, হাসেদের হাসাদ
জালেমের জুলুম, মুস্তাহজির ইস্তেহজা, কাতেলের কতল, নাজেরের নজর, সাহিরের সেহের, আসিবের আসর থেকে আমাকে, আমার পরিবারের সকল সদস্যকে, এখানে সকল শ্রোতাকে, তাদের আত্মীয় স্বজনকে হেফাজত করুন। আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি দাওলাতিন মিন দুওয়ালিল ইসলাম। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা আল ফিলিস্তিন ওয়াল গাজ্জা ওয়ানসুরহুম নাসরান আজিজা ওয়ারযুকহুম রিজকান কারীমা ওয়াজআল লাহুম মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়াফতাহ লাহুম আবওয়াবাল ইনায়াতি ওয়াল কারামাতি ওয়াল বারাকাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া মুসাব্বিবাল আসবাব ইয়া মুফতিহাল আবওয়াব ইয়া রাযিকাল মুকাল্লিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। জিন্দেগীর গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। আল্লাহ আমাকে কাটিয়ে আল্লাহ اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا
আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।